সুপ্রভাত। তো সকালবেলা ঘুম থেকে উঠেই মুখ ধুয়ে আগে জল মুড়ি হোক বিস্কুট হোক কিছু একটা খেয়ে নিই। তো আজকেও সেরকম খেয়ে নিয়েছি। আর খাওয়ার আগে কিন্তু বাসি ঘরটা অবশ্যই একবার ঝাড় দিয়ে মুখ ধুয়ে নিই। তো সব কিছু কমপ্লিট, মানে খেয়ে নিয়ে এদিকে চলে আসলাম বিছানা তুলতে। আর আজকে ঘুম থেকে ওঠাটা মোটামুটি 8টা কাছাকাছি হয়ে গেছে। তো অন্যান্য দিনও আমার কিন্তু খুব তাড়াতাড়ি যে ঘুম থেকে উঠি সেটা কিন্তু না, লেট হয়েই যায়। তো কাজগুলোর মধ্যে প্রথমে ভাবলাম যে বিছানাটা আগে তুলে নিব, ঘরের দিকটা আগে ঘরের কাজগুলো করে রেখে তারপরে রান্নাবান্নার দিকে ছুটবো আর কি। আর আজকে মিমিকে স্কুল নিয়ে যাব না, কারণ আজকে অম্বুবাচী ছাড়বে, মানে কালকে রাতেই অম্বুবাচী ছেড়ে গিয়েছে। গুড মর্নিং এভরিওয়ান, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো, আর আমিও ভালো আছি। তো এখন বাজে সকাল 10টা 29, আর এখন থেকে ভিডিওটা স্টার্ট করলাম। তো আর আজকে হলো বুধবার, আর আজকে অম্বুবাচী নিবৃত্তি, মানে অম্বুবাচী ছাড়বে। তো সকাল সকাল একদম কাজে লেগে পড়েছি, আর সারাদিন কী কী কাজকর্ম করব সেটাই তোমাদের সাথে শেয়ার করব। আর আজকে মিমিকে স্কুলে নিয়ে যাব না, কারণ বাড়িতে অনেক কাজ রয়েছে। আর তার মধ্যে আমার শরীরে ভীষণ তাপমাত্রা, জ্বর, বেশ কয়েকদিন ধরে একটানা জ্বর হচ্ছিল। আর এইদিকে দেখো টেবিলের অবস্থা, মিমির বাবা সকাল সকাল জল মুড়ি খেয়ে বাজারে যাবে। এই যে টেবিলের এই হাল করে রেখেছে, দেখো গুছাবো। এখানে বিছানাটা শুধু সুন্দরভাবে গুছিয়ে নিলাম, আর ওখানে বেড কাভারটা তুলে নিলাম। নতুন বেড কাভার, খসখস করছিল, গা চুল করছিল একটু, নতুন জিনিস, তো ওটা ধুয়ে দিতে হবে। তো চলো। তো এদিকে বিছানা তুলে নিয়ে মিমিকে ডাকছিলাম। মিমি মুখ ধুয়ে নিয়েছে, ওকেও কেক খেতে দিলাম। তো কেক খাচ্ছে আর আমি ওর চুলটা বেঁধে দিচ্ছি, কারণ প্রচণ্ড গরম পড়েছে। আর এই দেখো দুই পাশে দুটো শিং বেঁধে দিলাম, তো হাসি দিয়ে দিল। আর এবারে আমি এই সোফাটাকেও একদম ঝেড়ে মুছে নিচ্ছি, কারণ সবসময় বাচ্চারা তো সোফাতেই খেলাধুলা করে, ধুলোবালি থাকে। আর সোফার উপরে একটা বেড কাভার দিয়ে দিচ্ছি যাতে সোফাটা ময়লা না হয়, সেই জন্য। আর মাঝে মধ্যে বিরক্তিও লেগে যায়, বারবার এই সোফায় বেড কাভার দিলে কিন্তু বেড কাভারটা কুঁচকে যায়, সেই কারণে আর কি দিতেও ইচ্ছে করে না। তো এইভাবে সুন্দরভাবে গুছিয়ে দিলাম। আর এদিকে রান্নাবান্না করতে হবে, অনেক কাজ রয়েছে আজকে, ঘর দৌড় সব কিছু মোছামুছি পরিষ্কার করতে হবে। তো এখানে সোফাটা গুছিয়ে নিয়ে টেবিলের উপরে এই যে মুড়ির বয়াম টয়াম সব রেখে গেছে, এগুলো এখন আমি নিচে গুছিয়ে নিচ্ছি। আর টেবিলের উপরের জিনিসগুলো সব পরিষ্কার করে নিচ্ছি। আর কাল রাতে এই যে একটা অল আউট নিয়ে এসছে, কারণ এত মশার উৎপাত, আর প্রচণ্ড গরমে একদম মশারি তো টানাই যায় না, সেই কারণে আর কি অল আউট নিয়ে আসতে বললাম। অল আউট নিয়ে এসছে। আর জলের বোতলগুলো এদিকে ডেসিনে রেখে এদিকে শোকেসের ভিতর দেখো সব কিছু কেমন রেখে দিয়েছি, কারণ মিমি এই সব জিনিস একদম ঘেটে ঘুটে শেষ করে দেয়, সেই কারণে ভিতরে রেখে দিয়েছি। তো এবারে পরিষ্কার করে আবার ঝাড় দিয়ে নিচ্ছি। আর এই যে কেক টেক খেলাম, কেকের প্যাকেট ট্যাকেট মুড়ি টুড়ি কত কিছু পড়েছে, তো সেই জন্য ভালোভাবে পরিষ্কার করে আরেকবার ঝাড় দিয়ে নিচ্ছি। আর প্রত্যেকটা মেয়ের, আমি মনে করি প্রত্যেকটা মেয়ের নিজেকে ব্যস্ত রাখা উচিত, কারণ ব্যস্ততা থাকলে মন সুস্থ থাকে। আর একদম সবসময় বসে থাকলে কিন্তু নানান রকম দুশ্চিন্তা, টেনশন সব কিছু মানে আর কি মাথায় ঘোরপাক খায়, সেই কারণে নিজেকে ব্যস্ত রাখলে একটু ভালো লাগে। মানে অন্য কোনো রকম ভাবনা আসার আগেই সেই কাজটা নিয়ে তোমার ভাবনা চলে, মানে কাজটা নিয়ে তোমার মাথায় ঘুরপাক খাবে, কি করব, কিভাবে করব, কিভাবে কমপ্লিট করব, সেই সব জিনিস ঘুরবে। আর তাতে কিন্তু দুশ্চিন্তা আসার কোনো সময়ই পাবে না। তো সেজন্য সবারই উচিত নিজেকে ব্যস্ত রাখা। আমিও চেষ্টা করি নিজেকে ব্যস্ত রাখার। তবে যখন একা একা বসে থাকি বা বসে বসে সময় কাটাই, তখন কিন্তু সত্যিই অনেক রকম চিন্তা মাথায় ঘুরপাক খায়, কি হবে, কি করব না, মানে সংসারের নিয়েও বলো বা যে কোনো টেনশন কিন্তু ঘুরপাক খেতেই থাকে। আর ব্যস্ত থাকলে তো সেটা সময় পায় না। যাই হোক, তোমাদের সাথে কথা বলতে বলতে দেখো আমার কতগুলো কাজ হয়ে গেল। তো এবারে ঘরটা মুছে নিচ্ছি। আর কতদিন ধরে ঘর মুছিনি বলো তো? কালকে রাতে অম্বুবাচী যখনই ছেড়েছে 9টা 8 মিনিটে, তখনই আমি একবার ঘর মুছে নিয়েছিলাম। আর আজকে সকাল সকাল দেখো সব কাজ করে রেখে এদিকে ঘর মুছতে শুরু করে দিলাম। আর ঘরটা মুছার পর এত ক্লিন লাগছে, মনে হচ্ছে যেন মেঝেতেই শুয়ে থাকি। আর সত্যি ভীষণ গরম যখন লাগে না, একদম অস্বস্তিকর গরম, তখন কিন্তু আমি নিচেই মেঝেতেই শুয়ে থাকি, আর মেঝেটা ঠান্ডা হয়ে থাকে। তো এখানে দেখো এবারে গ্যাসের টেবিলটা, মানে গ্যাস ওভেনটা ভালো করে মুছে নিচ্ছি। আর ওখানে একটা প্লাস্টিকের কুলো দেখতে পাচ্ছ, ওটা জাস্ট এমনি শোয়ের জন্য, তবুও অনেক কাজে লাগে কিন্তু। তো এখানে চামচগুলো রেখে দিলাম, হাতা টাতা। আর গ্যাস টেবিলটা ভালো করে মুছে নিচ্ছি, কারণ এদিকে বৃষ্টির জলের ছিটে ফোঁটা পড়ে। টেবিলটা যেখানেই রাখি না কেন, গ্যাসের টেবিলটা, সেখানেই কেন যেন জল পড়ে, একদম অস্বস্তিকর ব্যাপার।
তো এখানে ঘর থেকে সিলিন্ডারটা বের করে নিলাম, আর গ্যাস সিলিন্ডারটা বাইরে রাখবো কী করে বুঝতে পারছি না, সেই জন্য প্রতিদিন কিন্তু ঘরে টেনে নিয়ে যেতে হয়, আবার বের করতে হয়। আর এখানে যেহেতু বৃষ্টি পড়েছে, জায়গাটা ভিজে ভিজে আছে, তাই এই জায়গাটা মুছে নিয়ে এখানে এই যে চাদরটা পেতে দিলাম, টুকরো চাদরটা, যাতে করে মানে রান্নার সময় ভেজা ভেজা পায়ে লাগলে অস্বস্তি লাগে, সে কারণে। আর এত বৃষ্টি পড়ছে তবুও যেন গরমের একদম গরম কমার কোনো নামই নেই, তবুও গরম লাগে এত, মানে মাটিটাই মনে হয় ঠান্ডা হয় না ভেতর থেকে। যাই হোক, এখানে কালকের ধোয়া কাপড়গুলো মোটামুটিভাবে শুকিয়েছে, পুরোপুরি শুকোয়নি, তাই সেগুলো বের করে এখানে শুকোতে দিলাম। আর এদিকে দেখো খড়িগুলো কীভাবে রাখা হয়েছে, কারণ খড়িগুলো না ভিজে গিয়েছে। তো এখন তো উনুনে রান্নাও করছি না, উনুন বানাতে দিয়েছি সিমেন্টে, মানে মাটির উনুনে সিমেন্ট দিয়ে ভালোভাবে বানিয়ে দিবে বলেছে। তো উনুনটা আনা হয়নি, সেজন্য গ্যাসেই রান্নাবান্না হচ্ছে। আর উনুনটা নিয়ে আসলে কিন্তু আবার উনুনেও রান্না করব, গ্যাসেও রান্না করব। তো যখন যেটাতে সুবিধা হবে তখন সেটাতেই রান্না করব। তো এদিকটা ঝাড় দিয়ে নিলাম। আর দেখো মাটিগুলো কেমন, বৃষ্টির জলে তো এদিকে নদীর মতো স্রোত বয়ে গেছিলো, তো মাটিগুলো একদম ধুয়ে গেছে, আর মাঝে মাঝে তো নরম হয়ে গেছে, পড়েই গেছিলাম দু একবার। তো এখানে সব কিছু রেডি করে নিয়েছি, এখানে মাছটা প্রিয়াঙ্কা আমাকে ধুয়ে দিল, আর এখানে সব কিছু এমনি কুচিয়ে নিয়েছি। তো আজকে রান্নার রেসিপিগুলো এখানে সব জিনিস রাখলাম, তবে রান্নাটা শেয়ার করব না। তো এখানে দেখো লঙ্কা, পেঁয়াজ, রসুন, আদা, টমেটো, এখানে রূপচাঁদ মাছ, এখানে আমরা যেটা পমফ্রেট বলি, তো কাঁকরোল টাকরোল সব কিছু কেটে নিয়েছি। আর এখানে চালটাও ধুয়ে দিলাম, জলটা যেহেতু গরম হয়ে এসছে। আর দুটো আলুও সিদ্ধ দিয়ে দিলাম। আর এদিকে কুলোটা দিয়েছি যাতে করে বাইরের হাওয়াটা গ্যাসে না লাগে। তো ওইদিকে ভাত রান্না হতে হতে আমি একদম স্নান করে চলে আসলাম। আর এখন বাজে 12টা 57, তো একটাই বাজতে চললো। তো তাড়াতাড়ি আগে রান্নাবান্নাগুলো সব কমপ্লিট করে নিব। তো চলো বন্ধুরা, রান্নাবান্নার পুজোটা আগে কমপ্লিট করে নিই, আর তারপরে বাকি কাজকর্ম যেগুলো আছে সেগুলো করা যাবে। তো রান্নাবান্না করে একবারে তোমাদের সামনে নিয়ে আসছি। তো ওদিকে রান্না হতে হতে এদিকে পুজোটাও করে নিয়েছি, আর পুজোর আসনটা আবার চেঞ্জ করেছি। তো একজন দাদাভাই আমাকে বলেছিল ঠাকুরের মানে গুরুদেবের ফটোটা ডান দিকে রাখতে, কিন্তু আমি কেউ আবার বলছে বাঁ দিকে। তো আমি সঠিকটা সত্যিই বুঝতে পারছি না ডান দিকে রাখবো না বাঁ দিকে, সেজন্য এভাবেই রেখে দিয়েছি। এদিকে আমার রান্নাবান্নাটাও কমপ্লিট হয়ে গেছে। তো দেখো এখানে ভাত থালি ডেকোরেশন করছি, ভাতটা দিয়েছি কাঁকরোল ভাজা, বেগুন ভাজা, পটল ভাজা, আলু মাখা মানে আলু ভর্তা, আর এখানে সর্ষে বাটা দিয়ে মাছের ঝোল। তো আজকের রেসিপিগুলো কেমন লাগলো আর থালি ডেকোরেশনটা কেমন হয়েছে। গুড আফটারনুন বন্ধুরা। তো এখন বাজে 4টা, আর একটু বিছানা মানে আর কি মিমিকে ঘুম পাড়ালাম আর শুয়েছিলাম। তো ফোন আসলো, একটা পার্সেল চলে আসছে। তো চলো পার্সেলটা নিয়ে আগে আসি, তারপর তোমাদের দেখাচ্ছি। তো বন্ধুরা এই দেখো মিশো থেকে এই যে আমার পার্সেলটা চলে আসলো, আর এটা আমার একটা অনেক দরকারি আর খুবই কাজের একটা জিনিস, তো সেটাই তোমাদের সাথে দেখাবো। তো এটা আমি মিশো থেকে অর্ডার দিয়েছি। তো চলো এটাকে আনবক্সিং করে তোমাদের দেখাই। আনবক্সিং করতে করতে তোমাদের একটা কমেন্ট দেখাই। এই দেখো কমেন্টটা করেছে LS ডেইলি ব্লগস। তো থ্যাংক ইউ সো মাচ দিদিভাই। তো সবাই কমেন্ট সাপোর্ট করো দিদিভাইকে। এই যে আমি ব্যস্ততার মধ্যেও সুন্দরভাবে গুছিয়ে নিজের ঘরের কাজগুলো করি, এটা কিন্তু তোমাদের জন্যই সম্ভব, কারণ তোমরা আমার ভিডিও দেখো, লাইক করো, কমেন্ট করো, আর তোমাদের সুন্দর সুন্দর কমেন্ট দেখে আমার অনেক এনার্জি আসে সত্যিই, সেই জন্যই আমি পারি। তো এই দেখো সুতোর বাক্স অর্ডার করেছিলাম, দাম লেখা আছে 450, কিন্তু আমি নিয়েছি 298 টাকা, মানে 300 টাকাই নিয়েছি। আর এখানে দেখো সুতোর বাক্সর সাথে এখানে অনেক কিছুই দিয়েছে, ববিন 5টা, নিডেল অনেকগুলো নিডেল দিয়েছে, মানে অনেকগুলোই আছে, প্রায় 24টার মতো। এখানে একটা ফিতে দিয়েছে, আমার তো যদিও দুটো ফিতে আছে। তো এখানে একটা, এটার নামটা ভুলে গেছি, তো এটা দিয়েও সুতো কাটা হয়। আর একটা এই যে ছোট্ট কাঁচি দিয়েছে, এটা দিয়েও কিন্তু সুতো কাটা ভীষণ মানে আর কি সুবিধা হয়। তো সবগুলোই কাজের জিনিস, আর 300 টাকা নিয়েছি। তোমরাই বলো তো ঠকে গেলাম নাকি। আর এমনিতেও ওই জিনিসগুলোর কিন্তু দাম আছে। তবে এই দেখো যেই সুতোগুলো খুঁজছিলাম আর কি, সব কালার সুতো রয়েছে, তবে কিছু কিছু সুতো কিন্তু 5টা করেও কালার, মানে একটা কালারই 5টা করেও রিল রয়েছে সুতোর গুটি। তো এই দেখো মুন, আর তোমরা জানাও এটা কেমন। আর এদিকে দেখো সন্ধেবেলা ম্যাগি বানিয়েছে বড়দি আলু দিয়ে, তো ম্যাগি খাচ্ছিলাম। আর এই দেখো কারেন্টটা বারবার যাচ্ছিলো, আর মিমি ঘেমে একদম কি অবস্থা, পুরো দেখো ভিজে গেছে। এটা আমাদের ইভিনিং স্ন্যাক্স হচ্ছে আর কি। তো চলো। তো বন্ধুরা
এখন বাজে 8:25 আর আজকে কিন্তু ভীষণ খুশি, কারণ একসাথে অনেকগুলো একদম আনন্দ তোমাদের সাথে মানে খুশির খবর শেয়ার করব। সেটা হলো একসাথে এতগুলো খুশির খবর, মানে ভীষণ খুশিতে আছি। তো প্রথমে বলি যে আমার মিশো থেকে যে পার্সেলটা অর্ডার দিয়েছিলাম মানে সুতোর গুটি, সেটা এসেছে, মানে সুতোর বাক্সটা তোমাদের দেখালাম। আমি তখন থেকেও বেশি খুশি লাগছে, কারণ আমার হাজব্যান্ডের যে ফেসবুক প্রোফাইলটা ওটা কিন্তু আমিই চালাই, ওটাও তো ওর 5,000 মানে 5K সাবস্ক্রাইবার একদম কমপ্লিট হয়ে গেছে। আর ইনস্ট্রিম অ্যাডটা আগে ওপেন হচ্ছিল না, তো ইনস্ট্রিম অ্যাডটাও আজকে ওপেন হয়ে গেছে, একদম খুলে গেছে। তো যাই হোক, ইনস্ট্রিম অ্যাড ওপেন হওয়ার পর আর কি কি করতে লাগে তোমাদের জানা থাকলে অবশ্যই কমেন্ট বক্সে জানিও। আর আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করব। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও, কমেন্ট করো, শেয়ার করো। আর দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা, গুড নাইট।